দেশে আসার দ্বিতীয় পার্টের ভিডিও এটা আমার। আর এটা হচ্ছে আসার পথেই রাস্তায় রাতে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিলো, যেহেতু আমরা রাতে খাবার খেতে পারি নাই, খাবার খেয়ে বের হতে পারি নাই, কারণ সারা রাত আমাদের গোছাতে টাইম পার হয়ে গিয়েছে, খাবারের আমরা সুযোগ পাইনি। তো মেঘনা ব্রিজ পার হয়েই কিন্তু এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, মায়ামি। আর এই মায়ামি রেস্টুরেন্টের সামনের যে ভিউটা আছে সেটাই আমি একটু ভিডিও করে নিয়েছি। এই যে মায়ামি, এখানেই আমরা খাওয়া দাওয়া করবো আজকে। তো আমরা আমাদের গাড়িগুলোকে পার্ক করে রেখেছি, আর এখানে আমি সামনে থেকে একটু আপনাদের জন্য ভিডিও শেয়ার করতেছি যে মায়ামির সামনের ভিউটা কেমন। মোটামুটি খারাপ না, ভালোই ছিল, বাহিরেও ভালো ছিল, ভিতরেও ভালো ছিল। আর এখানে একটা বেলি ফুলের গাছ আছে, এই যে দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর গাছটা, তাই না? অনেক লম্বা ছিল, একদম রেস্টুরেন্টের উপর পর্যন্ত, দোতলা ছেড়ে গিয়েছে আর কি গাছটা। তারপরে এই তো সাইড দিয়ে আবার খুব সুন্দর সবুজ গাছ, এখানে আবার ওদের কপির আইটেমগুলো আবার এখানে রাখা আছে কিন্তু তাদের। তারপরে এই তো এখান থেকে আমি চলে যাব রেস্টুরেন্টের ভেতরে। এই গেটটা হচ্ছে ভিতরে ঢোকার গেট। তো আমি চলে যাচ্ছি আস্তে আস্তে ভিতরে গিয়ে প্রথমে যেটা সামনে পড়েছে সেটা হচ্ছে ন্যাচারাল ফল দিয়ে একেবারে আপনি সরাসরি অর্ডার করে এখান থেকে জুস খেতে পারবেন, ন্যাচারাল জুস। সব ধরনের ফল কিন্তু ওদের এখানে রাখা আছে, আপনার যে ফলটা পছন্দ সেই ফল আপনি অর্ডার করবেন, আপনাকে সাথে সাথে সরাসরি আপনার সামনে জুস বানিয়ে দিবে। এইদিকে আবার দই আছে, বিভিন্ন রকমের মিষ্টি আছে, তারপরে লাড্ডু আছে, এখানে আবার বিস্কিটের আইটেম রাখা হয়েছে। ওদের এখানে কিন্তু একের ভিতরে অনেক, আপনি মোটামুটি চাইলে এখান থেকে অনেক কিছু করতে পারবেন, খেতেও পারবেন, আবার অনেক কিছু কিনতেও পারবেন। তারপরে এখানে একটা কর্নার রাখা হয়েছিল, এটা বাচ্চাদের জন্য রাখা হয়েছিল। এখানে সব বাচ্চাদের পছন্দের খাবারগুলো রেখেছে তারা, যেমন এই যে চকলেট ছিল বেশিরভাগ, তারপরে চিপস ছিল, জুস আইটেম, মানে এক কথায় এখানে সব বাচ্চাদের এই কর্নারটা আর কি। তারপরে বাদাম ছিল, দই, মধু, এগুলো সবই এখানে আছে। তো বাচ্চারা ঘুরে ঘুরে দেখতেছিল এখানে যে তারা কী নিবে। আর বাচ্চারা তো জানেনই যে চকলেট, চিপস এগুলো দেখলে কিন্তু বাচ্চারা কিনবেই, এটাই স্বাভাবিক। তারপরে এই যে আমি একটা জুস দেখতেছিলাম, এটা অরেঞ্জ এবং আপনার চিয়া সিড দিয়ে কিন্তু এটা বানানো। তারপরে এখানে চকলেটগুলো আমি দেখতেছি কোনটার দাম কত, এক একটা বক্স কিন্তু 600, 800 এরকম করে দাম লেখা, কিন্তু 1000, 1200 এরকমও আছে এখানে, এরকম ছোট এক বক্স। তো যাই হোক, আমাদের বাচ্চারাও ঘুরে ঘুরে দেখতেছে, আমিও দেখতেছি। তারপরে বাচ্চারা ওদের যা যা মানে গাড়িতে বসে ওরা যা যা খেতে পারবে সেগুলোই তারা এখান থেকে নিয়ে নিয়েছে। আর দেশে আসার পরে এখন কিন্তু কণ্ঠটা আমার একটু চেঞ্জ লাগতেছে, কারণ হঠাৎ করে তো গরমের মধ্যে প্রচণ্ড, মানে বলার মতো না। এটা আরেকটা জুস, এই যে ড্রিঙ্কসের আইটেম কিন্তু অনেকগুলো আছে এখানে, আর অনেকগুলো ফ্লেভারে, আলাদা আলাদা ফ্লেভারে। কিন্তু গলাটা একটু বসে গেছে, আমার কণ্ঠটা একটু চেঞ্জ আসে আমার কাছে লাগতেছে আর কি। সবগুলো ড্রিঙ্কসের মধ্যেই কিন্তু চিয়া সিড দেওয়া আছে, সবগুলো ড্রিঙ্কস। আমি যতগুলো ড্রিঙ্কস হাতে নিয়েছি সবগুলো কিন্তু আলাদা আলাদা ফল দিয়ে করা, কিন্তু বাট চিয়া সিড কিন্তু সবগুলোর মধ্যেই তারা করেছে, অ্যাড করেছে। আর এখানে আবার এই যে চিপস রেখেছে তারা, এখানে সান ছিল, আলুজ ছিল, তারপরে লেস আছে, এই চিপসগুলো তারা এখানে রেখেছে। মোটামুটি বাচ্চারা কিন্তু দেখবেন এখন এই চিপসগুলোই বেশি পছন্দ করে।
কুরকুরে ছিল। এই যে এটা হচ্ছে কুরকুরে। তো আমিও বাচ্চাদের সাথে দেখতেছি আর দাম দেখতেছি, বাচ্চারা আবার দেখতেছে যে ওরা লেস নিবে এটা। তারপরে এখানে আবার আমি দইয়ের দাম জিজ্ঞেস করতেছিলাম যে দই কত করে। তো এখানে কিন্তু মোটামুটি দাম আপনি বাইরের তুলনায়, অন্য জায়গার তুলনায় এখানে দামটা কিন্তু একটু বেশি হবে। এরপরে আমরা চলে আসলাম খেতে। খাবারের মধ্যে আমরা অর্ডার করেছি এখানে সবচেয়ে বেস্ট খাবার, সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ির সাথে আপনাকে চিকেন দিবে। আর এখানে সবচেয়ে মজার যেটা জিনিস সেটা হচ্ছে কি, আপনি বসে থেকে অর্ডার করবেন, তারপর আপনাকে গরম গরম খিচুড়ি তারা 10 মিনিটের মধ্যে করে সার্ভ করবে। তো এখন হয়তো বা প্রশ্ন জাগতে পারে অনেকের যে 10 মিনিটে কীভাবে খিচুড়ি রান্না হয়। আসলে এই খিচুড়ির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, শুধু চিকেনটা আমি সাথে অ্যাড করি না, এখানে বাড়তি করে চিকেনটা অ্যাড করেছি। তারপরে ইনশাল্লাহ এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা প্রচণ্ড মজাদার একটা খিচুড়ি ছিল। এটা 10 মিনিটে কিভাবে দেয়, এটার চিকেন, মুগ ডাল আর হচ্ছে রাইস যেটা চাল, এগুলোকে তারা কিন্তু আগেই সেদ্ধ করে রেখে দিয়েছে, মানে রান্না করে আলাদা আলাদা করে রেখে দেয় তারা। যেমন চালটা করে রেখে দেয়, ডালটা সেদ্ধ করে রেখে দেয়, মুরগিটা রোস্টের মতো করে রান্না করে রেখে দেয়। তারপর কেউ অর্ডার করলে তারা মশলা সব কিছু কষিয়ে এটাকে সরাসরি 10 মিনিটের মধ্যে গরম গরম রান্না করে গেস্টদেরকে সার্ভ করে। এটা খুব মজার, তাই না? আর এখানে তারা শসা এবং গাজর দিয়ে এত চিকন চিকন করে, দেখেন পেঁয়াজের চেয়েও চিকন করে কেটেছে। সালাদটা খুবই অসাধারণ ছিল, একদম খিচুড়ির সাথে সালাদের কম্বিনেশন মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপর আমি নিয়ে নিলাম একটা লেবুর রস। বিশ্বাস করেন এই লেবুর রসটা এত বেশি মানে ছিল, ফ্লেভার ছিল এটাতে, একেবারে ফ্লেভারটা ছড়িয়ে গিয়েছে। টাটকা ছিল, তরতাজা, মনে হয় যেন গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছিলাম এরকম। তারপরেই তো আমি একটু রস দিয়ে এটাকে মেখে এরপরে আস্তে আস্তে করে সালাদ মিক্সড করে একটু একটু করে খেয়ে নিচ্ছি। আর এটা টেস্টটা বুঝতেছি যে এখানে তারা মানে কী ধরনের মশলা দিতে পারে বা কী। তবে হ্যাঁ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন, মেঘনা ব্রিজের পরেই কিন্তু মায়ামি রেস্টুরেন্টে, এই খিচুড়িটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজার ছিল। না খেলে কিন্তু এটা বোঝানো যাবে না। আর এখানে আলু বোখারাও দিয়েছে কিন্তু তারা, ওই যে দেখেন বিসি দেখা যাচ্ছে, ওইটা কিন্তু আলু বোখারার বিসি ছিল। এরপরে খিচুড়ি আর আরেকটা জিনিস ছিল ওদের, সেটা হচ্ছে যে সামনে কিন্তু গরম পানি দেওয়া ছিল। গরম পানিতে কিন্তু আপনি চামচ টামচ সব কিছুকে খুব ভালো করে ক্লিন করে নিতে পারবেন। তারপরে এই তো ভিতরে আমি একটু ওদের রেস্টুরেন্টের মোটামুটি আমার সামনে যতটুকু ছিল ততটুকু একটু ভিডিও করে দিলাম। সব কিছু তো করা যায় না, এখানেও আরও অনেক মানুষ ছিল, মানুষের অনুমতি না নিয়ে তো কারো ভিডিও করা যায় না। তারপরে আমি এই যে ক্যাপুচিনো অর্ডার করে দিয়েছি, এখানে একটা সাদা লাভ তারা এঁকে দিয়েছে। সাদা মানে শুভ্রতা, আর শুভ্রতা মানে হচ্ছে শান্তির প্রতীক। গ্রামে যাচ্ছি সেটা একটা মনের প্রশান্তি, আরেকটা শান্তি শান্তি, দুই প্রশান্তি একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তো এখানে চিনিটা কিন্তু তারা আলাদা করে দিয়েছে, 2 প্যাকেট চিনি দিয়েছে। তো আমি 2 প্যাকেট চিনি নিয়ে নিলাম, সাথে আর একটা স্টিক দিয়েছে, সেটা দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে মিক্সড করে নিলাম। এই তো আমার ক্যাপুচিনোটা আমি খেয়ে তারপরে এখান থেকে বের হয়ে যাব। আর আজকের ব্লগটি এখানে শেষ করে দেবো। ভালো থাকবেন, ভালো রাখবেন।